হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সকলে? তো কেমন আছেন? তো আমি আজকে স্কট ভার্সেস সোলো ম্যাচ স্টার্ট দিলাম, তো দেখি কেমন খেলতে পারি বা খেলা শিখছি। তো এই কারণে অনেক দিন ধরে ট্রেনিং দিয়েছি, আপনাদের সামনে আসি না। তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম, দেখি কেমন হয়। তখন ব্যাঙ্গের উপরে সেটা লাফালাফি করতেছি। তো যে বিমানটা নিয়ে এখন নাইয়া করলাম, জায়গা বেশি তো, কিন্তু আমি আবার তো বড় লোক মানুষ, বুঝছেন না? এই কারণে আমার নির্দিষ্ট একটা আর কি ঘোড়া আছে, এই ঘোড়া দিয়ে এখন নামতেছি। তো আমি আসলে অন্য জায়গায় নামতে চাইছিলাম, তারপরে না একটু আমরা তো বড় প্লেয়ার, এই কারণে টিকে নামি। সেখানে আমি টিকে নিলাম না, ওই সামনে একটা গানটা নিলাম। সামনের দিকে অবশ্যই এনিমি আছে, এনিমি দিকে যদি মারণ যায় সাইড দিয়ে, কারণ আগেই মাঝখানে যাওয়া যাবো না, গেলে সমস্যা। দেখা আরেকটা মারলি হবে। এটার আপাতত মেরে দিছি, এটা কিলটা কনফার্ম করে চলে যাই দিক। এই সামনে একটা ম্যান আছে, কিন্তু ওর কাছে তো আমার এটাতে তো মারলে আসলে ওই তুই যাবো না, এই কারণে সমস্যা নাই। নেক্সট আর কি আমাদেরটা ভালো হবো। তো আরেকটা মেসেজটা দিলাম, কিন্তু ওই মারলো এর আগে, এই কষ্টে আর সহ্য হইতেছে না, এই কারণে ব্যাঙের উপরে সেটা লাফাই গেছি। ব্যাঙের আবার দুটো রাখটাই করে একটু বক্সিংও করে নিলাম। আবার আমরা আরেক ম্যাচ এসে করছি, এখন আর পিকে নামবো। এখন আরেক যায় নামার ঠান্ডা আছে, দেখি কই নামা যায়। তো কলেক্টর নাম্বার দিতেছি, দেখি ওইখানে যাওয়া যায় কিনা। আসলে এই যে দেখেন, যে এনিমিটা যদি আগে মারতে চান তাহলে কীভাবে ল্যান্ডিং করতে হয় এটা আমার কাছে শিকার হয়। তো এই যে এরকম করে ল্যান্ডিংয়ে আরে ওটা ব্যাপার না, এটা ইয়ে গেছে, ভুল করে মিস্টেক হয়েছে। কিন্তু আমি তো ভুল করছি যে এনিমি একটা ভুল করে ফেলাইছে বড়, কিন্তু ওর হাতে আমি ধরে রেস লাগাই দিছি। আগে গেল সমস্যা নাই, ও বাবা গান পেয়ে গেছে, সমস্যা নাই। নিচে আরেকটা গান পাইছি আমি, আয় হাগলো আয়, এর মায়ের দিছি। কি বট শট প্লেয়ার করে আমার ম্যাচে, বুঝি না। বট শট প্লেয়ার নিয়ে কী খেলবো, কিছুই তো মাথায় ধরে না। তো দেখি সামনের দিকে যাই, সামনের দিকে যদি এনিমি পাওয়া যায় তাহলে তো ভালো। এনিমি মনে আছে, আবার তো ঘরের দিয়ে কিছু লুট করে নিয়ে যাই, তারপরে উপরে যাই দিক দিয়ে কিছু দেখে এলে তারপরে আপনার সামনের দিকে যান। কারণ অস্ত্র ছাড়া যুদ্ধে নেমে কোনো লাভ নেই, ঠিক আছে? এই কারণে আগে অস্ত্র ঠিক করতে হবে। অস্ত্র ঠিক থাকলে আপনি যদি ট্রেনিং প্রাপ্ত নাও হন, তারপরেও দেখবেন যে যুদ্ধের দিকে জয়ী হইতে পারবেন। তারপরে এত ছাপা মারার পরও আমার নিজের অস্ত্রই ঠিক নেই, একটা ভালো কোনো দাম নিতে পারি না। তো এই সাইডটা ঘর দিয়ে আমরা করতেছি, একটু হাড়াহাড়ি করতেছি, দেখি কি অবস্থা। ওই যে এক হাগলো আইতেছে, আর এই গান্দা মারছি, সমস্যা নাই, বুঝবো না, কারণ সাইলেন্সার লাগানি টাপটা খাও, সমস্যা নাই। পরে অবাই করে থিয়ে দিলাম। এখন ওর যদি কোনো টিমমেট বা কিছু থাকে তাহলে হোক, আর পরে ওর একটু কাঁচা দিয়ে নিচে যাই, একটু প্যারামিটার বিরা বড় বানাগার খেলাম যাবো। তো এই যে সামনে মনে হয় ওর টিমমেটের এখনো তো মরে নাই দিয়ে, আর তাহলে আরেকটা ম্যান আছে, আরেকটা স্কোয়াডের। তো সমস্যা নেই, আর এনিমিতে পালার দিতে ঘুরে যায়। মিডিটা করতে পারলে ভালো হয়, কারণ গানও ভালো নাই, এমন নাই, মাত্র 2-3টার মতো আছে। সমস্যা নেই, দিক দিয়ে এমন আইতে জিরো এমন। তো আসলে আমার এমন শেষ, দিই বেন্ডিং মেশিন দিয়ে কিছু এমন কিনে নেই, এমনটা কিনে নেই। আরে গানের মতো, এরে ভাই সাব কপাল খারাপ ভাই, কিছু করার নাই, সমস্যা নাই। বট প্লেয়ার তো এগুলা মনে করেন যে পাইছে মেরে দিছে, কিল করতে পারে না, আম করে মেরে একটু নিয়ে নিই। তারপরে আমি আবার স্কোয়াড স্টার দিয়ে দিলাম, যেবার ফুল রাগ উঠেছে, সেই কারণে ব্যাঙের দেখেন না, ব্যাঙের উপরে চড়ে আর চৌকি বাইকিরা ফেলাইছি, লাফাই দিলাম আর কি। তো না, আমার দ্বারা আসলে স্কোয়াড হবো না, এই কারণে ডিউ দিলাম।
কারণ খুবই আছি। তো স্টার লাগাই দিছি, আসলে ভালো লাগতেছে না। সুন্দর এই 10 মিনিট হয়ে গেল স্টার নামে, শরীর খালি চুরচুরাইতেছে যে কখন যায় হেরা এনিমির মাথার মধ্যে হেডশট লাগাই দেবে না, পুরো প্লেয়ারটার নাম। তো একটু আতাহাতি করতে সিস্টেম নিতেছে না, অনেক সময় গেল গা, তারপরে স্টার কোনো নাম গুণ নিতেছে না। তো আবার স্কোয়াড স্টার দিয়ে দিলাম না থাক, যেহেতু আমি একটু ভালো খেলার কারণে যদি আমার টিমমেটরা একটু প্লাস পায় তো পাক, তো একলা খেলে লাভ কি, এই কারণে আবার টিমমেট নিয়ে স্টার দিয়ে দিলাম। তো তাও র্যান্ডম নিছি আমি, দেখেন তাহলে কতটুকু মানবতাটা দেখাইছি যে আমি আমার নিজের লোক না নিয়ে র্যান্ডম প্লেয়ার নিয়ে ওদেরকে প্লাস তুলে দেওয়ার নিয়তে আর কি গেম স্টার দিছি, ঠিক আছে। তো এই জন্যই কি যা কিছু আমাদের সব কিছু ভালো নিয়তের জন্য করতে হবে। এই যে কি সুন্দর একটা নিয়ত নিচ্ছি দেখেন, এই যে 1 নাম্বার একটা, তো দেখে মনে হইতেছে জন্মগত বট কিনে খেলা হয় কিনা সন্ধ্যা। তো আচ্ছা তোমরা চিন্তা করো না, তোমার প্লাস আমি তুলে দিব। তো বট থাকিয়া কিন্তু এমনি সাহস আছে, কিন্তু দেখতেছেন যে পিকে নেমে পড়ছে। তো আমি এখন পিকে নামতেছি, ওদের সাথে আমি আসলে নামতাম না, বুঝলাম থাক বট প্লেয়ার নাকি পুরো প্লেয়ার এগুলারে পিকে না নামায় অন্যখান দিয়া পুষ করে ক্লাস তুলে দিই। যখন নামাই দিছে এখন তো খেলতে চলেন আমার খেলাটা দেখাই দিই। তো দেখি সাইড সুইডে কোনো এনিমি আছে কিনা, ভালো করে লুট মুট সব কিছু নিয়ে নেই। ওই সামনে ফাইট হইতেছে, ওই যে একটা এনিমি দেখলাম খারাপ, এদিক দিয়ে যাই নাই তো রে, গেল এক সাইডে মনে হয় পলাইছে। হ্যাঁ, আর এই যে আবার লোকেশন দিয়ে সেদিকে যায়, এই যে দেখছি খারাপ দেখছি তারে বাইরে বেড়ে যা না খাওয়া আছে ভাই কি ঘুম। তার মধ্যে আমার কাছে শর্টগান ম্যাক্স নিয়ে যখন একটা তারা দিন তখন তো আর রয়ে যাবো। এই যে এটা সেবন করে নেই, এটা হইল নাকি বাঙালির নেশা, সস্তা নেশা, যেটা আর কি বাঙালির পাওয়ার বাড়াই দেয়। আর ঠিক গেমের মধ্যে এটা একই কাজ করে, এটা ফাটাইলে আর কি গেমের পাওয়ার বাড়াই দেয়। গেমিং যারা করে তাদের জন্য এটা হলো একটা সস্তা নেশা। তো এই সাইডে বলাইছি যে একটা নেমে আর মা দিয়ে দিলাম, কি খেলবো নাই নিমিত আমার সামনে কুলাই দিতেছে না। আরে হ্যাঁ কি দিন সাইড যাও, এই যে দেখি বাবু নিয়ে যাও আমার, আসলে তো একবার সামনে তো একটু পাওয়ার দেয় দিছে, কিন্তু আসলে তো একটু ভয় করে, বুঝেন না, এই কারণে আর পিছিয়ে উঠলাম, দেখি কই নিয়ে যায়। একা থাকলে আবার মেরে দিব, কই যাও, ও এনিমি দেখছি মনে হয়। আচ্ছা তুমি ফাইট করো, তুমি যখন ফুল ড্যামেজ দিবা তখন মনে করো আমি কিল ড্যামেজ দামে আসছি, যাও তুমি মারবে। রে যে বিপদ দিয়ে পাস করছে সেই বিপত্তি বউ গেল জানাইছে মারবি, ঠিক আছে তুমি ওটাও ইচ্ছে আছে যখন ফালাইছে দিয়ে নাবো এনে বেয়ে থাকুন তো নিয়ে আইতে। ওই যে আইসে দেখছো আইডিয়া কি খারাপ নেই, এই সাইড দিয়া মারিয়া টু শুটার শট লাগে না রে ভাই, আরেকটা মরণ যাবো না। এই যে পুরো প্লেয়ার দেখছো, তোমার লাগবে না, যাও গা। এখন উপরে একটু গ্রাউন্ড নিয়ে দেখি যদি আরো কোনো প্লেয়ার থাকে। আসলে আমরা তো খেলা পারি কিন্তু দেখাইনি, তারপরে তার একটু নমুনা একটু আমার টিমমেটদেরকে দেখাই দিলাম। যেমন আর অনেকে কইতেছে যে ভাই আমার একটু প্লাস লাগে গ্র্যান্ড মাস্টার ওইটা করবো, একটু সামনে তুলে দেন, এই কারণে আর কি জীবন প্রাণ দিয়ে খেলতেছি। আরে বেটা মারিস না, সাইডে মেকার মুখান নাই, তুই গাড়িটা ফাটাই দিবি। গাড়ি নিয়ে আমরা যাইতেছি বুম বুম, সামনে মনে হইতেছে নিয়ে গেছে খারাপ ওরে নাম কাজ করতেছে না, মারো। আরে ভাই হেট লাগে না কেড়ে, তা হেট না লাগলো মরছে তো। ওই যে আরেকটা এনিমি
যাই দিই আমি মনে হয় মারতে পারবো না রে। থাক আমার সাথে থাইয়া থেকে এনিমি আমার টিমমেটগুলো আর কি পাওয়ারে চলে গেছে। এখানে এনিমি পাইলে আর কি ধুমসে মেরে দিয়েছে। এসে এই হিটলিস্ট আছে একটু লুটমুট করে নিই হালকা পাত্তা যে গাঞ্জা পাইছি গাঞ্জা সেবন করে 11টা আছে স্বল্প মোটামুটি, কিন্তু আর কিছু হইলে আরো ভালো হইতো। তো দেখি সাইড সুইড কোনো এনিমি আছে কিনা একটু ঘোরা টোরা ঘুরা টুরা এগুলোই সামনে একটু ঘোরাফেরা করি। সামনে তো কোনো এনিমি দেখতেছি না, মোটামুটি সাইডে কি লেগে গেছে গা 37টা এনিমি এখনো অ্যালাইভ আছে। তার মধ্যে আমগর 4 জনের বাদ দিলে আর থাকে 25টা। এই 25টা এনিমি সবাই কামগর মারান লাগবো। ও হিসাবে হয়তো ভুল টুল হয়েছে। ওই যে কটাই থাকে আপনার দেখে নিন। এই সামনে একটা এনিমি আছে আমি দেখতে পারি নাই, আমার টিমমেটটা মেরে দিছে। আসলে সব জায়গায় তো লিডার যায় না, লিডারের যে পর্যায়টা আছে ওনাদেরকে পাঠিয়ে দিই। সব জায়গায় যদি আমি যাই এনিমি মারবার নিয়ে তো কী হয়, ওই দেখেন সেরি একটা পলাই হয়েছে। ওই যে মার হ্যাঁ লাভ নাই দিয়ে ফলাইছি। আরে ভাই হ্যাঁ রিভেটটা দাও। কিন্তু লার্কির কিন্তু পাওয়ার আছে দেখছেন, মেয়ে মানুষই বাঁচায় আবার মেয়ে মানুষই মারে, এরকম কাহিনী বাস্তবে যা চলতেছে আর কি গেমের মধ্যেও ঠিক তাই। তো দেখি সামনে আরেকটা নিয়ে আছে আর মারার ধান্দা আছে, আমি একটু মিলিটা করে নিই। মিলিটা করলাম তো একটু ই করে না একবার সামনে তো কোনো এনিমি টেনিমি নাই। সামনে একটু ঘুরে দেখি যে যদি নিচে কোনো এনিমি পাই তাহলে তো ভালোই হয়। নিচে তো এনিমির খিসখানা আর ওষুধ খাওয়া বাইরে একটু বাইরে খালি এই যে 20-50 পাই এখনো মূল্য নাকি বুঝলাম না। তো এটা তো না হইলে মনে হয় সব কিছু তেল পেটা নিয়ে পেলে তো মনে হয় যে 200-র উপরে দিয়ে লাইছি। আর মর বেটা হ্যাঁ এই তখন মরছে। কিল কনফার্ম, হ্যাঁ কিল নিয়ে কোনো ঝামেলা নেই, নগদ একবারে যা আসছে সব কিছু নগদ। জানগর টিমে দেখেন কি বাগেরা রাশ করে গেতেছে মারছি। আমার টিমমেটও যায় এরা সব কিছু একবার উড়ে দিয়েছে, কিন্তু লাস্ট রক্ষা আর হইল না। কিন্তু আমার কিলটা যে চুরি হইল ওই যে এই আফসোসটা কোনো তো টিমমেট মরছে মরুক, কিন্তু আমার কিলটা যে চুরি হইল এই আফসোসটা আর রাখতে পারতেছি না। তো দেখি এই আক্ষেপে যদি খালি কোনো একটা এনিমি আর একবারে খাল্লাস করে দিব, এই দান্দাই নিয়ে হয়েছে আর কিছুই না। তো খালি একটা এনিমি পাই, একটা এনিমি দেখে তো মনে হইতেছে এনিমি নায়িকা। তো বেশি সময় নাই করে উপরে দেখি পিকের দিকে যদি এনিমি পাই এই রাগটা অন্য খাড়াই দিল। এটাই বলে যে একজনের রাগ আরেকজনের উপর খাড়ানো, ঠিক আছে। এই সাইড একটু দেখে এই লুটটা তো না দরকারি কিছু চাল নিয়ে নিলাম। তো এই নীল জিনিসটাই কি এটা বুঝতেছি না, যে নীল মনে হইতেছে যে গুলুজুন নাকি একটার মতো ওরকম একটা কিছু হারে। তাই পাথরের উপরে গোয়া গাছ পানিয়ে উঠলাম। সামনে একটা এনিমি আরে নাই, সমস্যা নাই, ব্যাপার না, জাস্ট চিল যাও দিয়ে। বাট এনিমি তো নাই, আমাদের টিমমেটের উপর হিট লিস্ট ফেলাইছে দেখেন। তাহলে সমস্যা নাই, আমি আছি তো তোমাদের জন্য জীবন প্রাণ সব কিছু দিয়ে দিব, তোমরা চিন্তাই করো না কোনো। দিকে এনিমি আছে, এখন 1-2 বার যায় দুই দেখি থার্ড পার্টি করা যায় কিনা।
আসলে আমার দান্ডারা ছিল ঠাটপাটি করার, ওরা গিল টিল থেকে হাসা কথা কম যাবে না। তো খেলেন আমরা দেখেন কি খেলতেছি না খেলতেছি আপনারা। তো এর মধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। এরকম আরও নতুন নতুন ভালো কিছু হার্ডলি টিপস এবং কি নতুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। যেদিকে মনে হয় এনিমি আছে তো একটু নিচের সাইডে যাই দেখি যদি ওদিকে কোনো এনিমি পাই তো ভিতরটা একটু টাঙ্গি মেরে যায়। কারণ এখনকার মানে সব লুকোচুরি খেলা শুরু করে দিছে গেমের ভিতরে, বুঝছেন। ওই দিয়া পলায় থাকবো তার কোনো হিসাবই নেই। তো এই যে দেশি এটা কম দামি নেশাটা করে নিলাম। তখন যাই, যাওয়ার পরে সামনে দিকে নিচে মনে হয় এনিমির গন্ধ পাইতেছি। ওই যেটি আছে এনিমি পাইছি বাড়ি দিয়া কাকু কাকুরে আগে আবার একটু মাইর দিয়ে দিলাম। লড়কি আমার হাতে বাপ ধরে যে এই যে সস্তা নেশা করে নিছে আর এই নেশা সামনে সে মেরে গেছি না, বুঝছো। এই যে আবার সস্তা নেশা, আরে ভাই সস্তা নেশা করার পরে দেখছেন যে পাওয়ার ডায়া করে মাথা নষ্ট পাওয়ার, ঠিক আছে। এই পাওয়ারের উপরে দুনিয়ার কোনো পাওয়ারই নেই, যা আছে বড় বড়। তো সস্তা নেশা করে আর মাথা করতেছে, কি দেখতেছি জানি না। তারপরে করতেছি যাই, তো সামনে কোনো নিয়ে নিতে পারলাম না। ওই যে দুইটা গাড়ি গেতেছে জায়গা, আমার বাপ দাদা টেহা আছে এখান থেকে গাড়ি নিয়ে করতেছে। টেহাও নাই, আমরা গাড়ি ছাড়া আইডি ঘুরি দৌড় গাড়ি, কারণ দৌড় করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ওই যে মর বুঝি না ভাই, এত ড্যামেজ দেওয়ার পরে যদি এনিমি না মরে, এর উপরে আসলে গেম খেলার সময় ক্যালকুলেটার নিয়ে বহন লাগবে। গেলে না রে, গেমের মধ্যে যে ভুলগুলো আছে ওগুলো ধরাই দেওয়া লাগবে, বুঝছেন। যে দেওয়ার পরে ওখানে মরে না, এই যে মর রে ভাই, রাগের কই মাসের জন্য মরে না এই অবস্থা। তো এখন শুরু দিলাম, তো মরছে। মরার পরে অলরেডি আমার 12টা কিল হয়ে গেছে, রান্নাটাই নিয়ে গেছে। তো একটু রিল্যাক্সে খেলতে হবো। ওই যে সামনে একটা এনিমি আমার শুট দিতেছে রে ভাই, আর হয়তো আসলে কি বলবো ভাই, কেরা বাপ কেরা বেটা এগুলো ছিল উস্তাদের উপর তো বালবাগ নামি করে এনিমিগুলো, বুঝছেন। এই কারণে আমাকে ঢাপ দিয়ে দিন দাম করে। আমার টিমমেট অলরেডি 2টা মারা গেছে, আর আছে আমি আর একজন। আমিও আসলে ওদের আশা করি না, তো সমস্যা নাই। কিন্তু আক্ষেপ যে শালারা এত সুন্দর খেলা খেলতেছি তারপরেও ভিডিওটা দেখতেছে না আমার, হ্যাঁ আমার ক্যামেরাটা দেখতে, এই গেম প্লেটা দেখতেছে না। তাদের দিয়ে একটু ঘোরাঘুরি করে যে খেলা দেখতেছে, যেহেতু লাস্টে একটা মাইটটা দিয়ে দিই। এদিক দিয়ে চুমি এদিক দিয়ে পলায়া এনিমি ফাইট চলতেছে। আমার টার্গেট হলো বুয়া নেওয়ার জন্য, বুয়াটা নিতে হবে। তো ওই সাইডটা সব কিছু ভালোভাবে দেখতেছি যে বুয়া কেমনি কি নেওয়া যায়, নাকি কোন সাইডটা খেলে ভালো হয় আর কি এনিমি দেখে না, এরকম সব পজিশন বাইরে এখান দিয়ে বাইরে ফেলে। তো বাইরে নির পরে আবার এই সাইডটা কমিয়ে বাইরালাম, কারণ আমি এখন বর্তমানে কোনো রিস্ক নিতে চাইতেছি না। যেভাবে রিস্ক মুক্ত হয়ে এটা আর কি ম্যাচটা আমাকে জিতেই দিব। তো এই টার্গেটে আসছিলাম, কিন্তু আফসোসের বিষয় হলো এইটাই যে
এনিমি একটা উপরে ছিল, এটা মেরে ফেলেছে। সাইড সুইড এনিমি আছে, ওরা খুব জ্বালাইতেছে। তার মধ্যে আমি একটু গাঞ্জা সেবন করে নিলাম, কারণ এটা সেবন না করলে আসলে খেলার একটা যোগ উঠে না। ওই যে একটা এনিমি আছে মাথার থাক সমস্যা নেই, উপরে একটা এনিমি আছে ঘরের দিয়ে আর একটু সাইজ করা যায় না। তার মধ্যে যে একটা গাড়ি আমার দিকে ফেলেছে, আর সমস্যা নেই, আরেক বাইক হেড উঠে না, কপাল খারাপ। তাতে কি মারি পিছন দিয়ে আর